ক্লাস 10-এর স্ট্যাটিস্টিক্স মানে রাশিবিজ্ঞান যে চ্যাপ্টারটা আছে তার প্রথম চ্যাপ্টারটা আমি দেখাচ্ছি। 4টে চ্যাপ্টার আছে, তোমরা জানো। কোষে দেখি 26.1 2 3 4 26.1 আমি আজকে দেখাচ্ছি। প্রথমে আমাদের জানতে হবে, এখানে প্রথম যে চ্যাপ্টারটা আছে মিন, মানে যেটাকে আমরা বলি গড়। গড়ের যে অঙ্কগুলো আছে সেটাকে 3টে পদ্ধতিতে করা যায়। ঠিক আছে, 3টে পদ্ধতিতে করা যায়। প্রথম পদ্ধতি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, আর একটা পদ্ধতি হচ্ছে কল্পিত গড় পদ্ধতি, আর একটা পদ্ধতি হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। তাহলে এই যে পদ্ধতি, নিশ্চয়ই 3টে সূত্র আছে, সূত্রগুলো আগে জানতে হবে। এই যে প্রত্যক্ষ গড় পদ্ধতিতে করতে গেলে আমাদের যে সূত্র আছে সেটা হচ্ছে, এটাকে বলে সামেশান। সামেশান মানে সমষ্টি। সামেশান F1 x1 বাই সামেশান অফ এফ। এফ মানে হচ্ছে পরিসংখ্যা, এফ মানে হচ্ছে পরিসংখ্যা, আর এক্স এক্স মানে হচ্ছে চল। এই পরিসংখ্যা এবং চলের গুণফল হচ্ছে এফএক্স। ঠিক আছে, আর সামেশান অফ এফ মানে পরিসংখ্যাগুলোর যোগফল দিয়ে ভাগ করলে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করতে পারবো। নাম্বার 2, কল্পিত গড় পদ্ধতি। এই যে কল্পিত গড় পদ্ধতি বলা হয়েছে, তাতে সূত্র কি আছে? সূত্রটা আছে এ প্লাস, এ মানে অ্যাজুম মিন, মানে মাঝখানের যে সংখ্যাটা, এ প্লাস সামেশান F1 D1 বাই সামেশান F1 D1 বাই সামেশান F1। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে মান নির্ণয় করার সূত্র। এই কল্পিত গড় পদ্ধতিতে মান নির্ণয় করার যে সূত্র বললাম F1 D1, তাহলে আমাদের আগে জানতে হবে D1টা কি। D1 ইজিক্যাল টু x1 মাইনাস এ। এইটা হচ্ছে D1 বার করানোর সূত্র। ক্লিয়ার? নেক্সট যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়, সেটার ফর্মুলা কি আছে? এ প্লাস সামেশান F1 U1 সামেশান F1 U1 বাই সামেশান F1 ইন্টু এইচ। ঠিক আছে, এই যে সূত্রটা আমাদের জানতে হবে, তার আগে জানতে হবে U1 সমান কী তাহলে। ঠিক আছে, U1 এই ফর্মুলাটা না জানলে সেটা তো আমরা বার করতে পারবো না। তাহলে U1 হচ্ছে x1 মাইনাস এ, x1 মাইনাস এ বাই এইচ। যে শ্রেণী সীমানা দেওয়া থাকে এইচ, শ্রেণী এইচ মানে হচ্ছে শ্রেণী সীমানার অন্তর, শ্রেণী সীমানার অন্তর, এইটাকে আমরা হচ্ছে এইচ ধরি। ক্লিয়ার? তাহলে ইউ সমান হচ্ছে এইটা, আর ডি সমান আমরা বলে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের এই স্ট্যাটিস্টিক্স বা রাশি বিজ্ঞানের 3টে সূত্র। ঠিক আছে, এবার আমরা অঙ্কে যাব। কোশ্চিন নম্বর 1। কোশ্চিন নম্বর 1-এ কী দেওয়া আছে? কোশ্চিন নম্বর 1-এ গড়ের অঙ্কগুলো দেওয়া আছে। সেই প্রথম অঙ্কটা যেটা দেওয়া আছে, দেখো, আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি। সেই ছকে যে লেখা আছে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো হচ্ছে বয়স দেওয়া আছে 15 16 17 18 19 20, আর বন্ধুর সংখ্যা দেওয়া আছে, বন্ধুর সংখ্যা মানে পরিসংখ্যা যেটা 4 7 10, আর হচ্ছে আবার 10 5 4, এরকম করে পরিসংখ্যাগুলো দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই যে অঙ্কটা আমি ঘরটা আগে করে রেখেছি যাতে লিখতে সুবিধা হবে। এখানে বয়স যেটা লেখা আছে বছর, এটাকে আমি লিখলাম এখানে বয়স। তারপরে এখানে লিখব বন্ধুর সংখ্যা, বন্ধুর সংখ্যা।
এই যে বয়স লেখা আছে এইটা হচ্ছে আমরা ধরবো x1 আর বন্ধুর সংখ্যা হচ্ছে f1। ক্লিয়ার? আর এখানে যেটা হচ্ছে f1 x1 মানে এই দুটো সংখ্যার গুণফল। এবার বয়স দেওয়া আছে দেখো 15, আমি যেটা কোশ্চিনে দেওয়া আছে লিখে নিচ্ছি 15, 16, 17, 18, 19, 20। তারপরে বন্ধুর সংখ্যা মানে পরিসংখ্যা যেটা দেওয়া আছে 4, 7, 10, আবার 10, 5, 4। এই যে সংখ্যাটা দেওয়া ছিল এই সংখ্যাটাকে আমরা টেবিলে রেখে নিচ্ছি। এবার আমাদের কি করতে হবে? এফএক্স করতে হবে। এই যে 15 × 4 এটা এফ আর এটা এক্স গুণ করতে হবে। 15 4 এখানে লিখবো কত? 60। 17 6 7 6 42 2 হাতে 1, 7 থেকে 7 1, 7 4 11 তার মানে 112। 17 17 10 170। 18 18 10 180। 19 × 5 19 5 95 না, আর 20 4 80। ব্যাস কমপ্লিট। এবার কি করতে হবে? আমাদের এগুলোকে সামেশান অফ এফএক্স বলেছে, সামেশান অফ এফ বলেছে, তাহলে সামেশান অফ এফ এইটা হচ্ছে যোগফলটা কত হবে? 4 7 11, 11 5 16, 16 4 20, 20 0 2, 2 1 3 1 4 তার মানে কত হচ্ছে? সামেশান f1 হচ্ছে 40। সামেশান এখানে সামেশান f1 x1 কত হবে? যোগ করে বসাতে হবে। 5 আর 2 কত হয়? 7। 6 1 7, 7 7 14, 14 8 22, 22 9 31, 31 8 39, 39 9 হাতে 3, 4 5 6 তাহলে কত হলো? 697। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে? গড় বের করতে হবে। গড় বের করানোর সূত্র কি? গড় বয়স। তাহলে লিখব গড় বয়স সমান, আমরা সূত্রটা জানি, প্রথম আমি লিখছি সামেশান f1 x1 বাই সামেশান f1, তার মানে কত হবে? 697 বাই 40। ঠিক আছে, এটাকেই আমরা ভাগ করে নেব। 40 দিয়ে ভাগ করব। 40 দিয়ে ভাগ করলে এই যে 40 দেখো 697, 40 একে 40 কত হয়? 9 2 7 তাহলে কত হবে? 4 7 28 মানে 280। 7 1 এবার দশমিক দিলাম 0, এবার 4 4 16 160, 1 0 0 তাহলে 4 2 8 80। ঠিক আছে, 80। এবার হচ্ছে 20 মানে দশমিক ছিল 0 205, তার মানে কত উত্তর হচ্ছে? 17.425 এইটা বছর। ঠিক আছে, এবার আমরা এটাকে অ্যাপ্রক্স উত্তর লিখে নিতে পারি 2 সংখ্যা পর্যন্ত 17.4। এই যে 2-এর পরে 5 আছে মানে 3 হবে, আসন্ন মানের অঙ্ক যেমন হয়। এইটা হচ্ছে আমাদের প্রায়, সেটাকে আসন্ন মান লেখা, এটাই আমাদের অ্যান্সার। আশা করছি একের দাগের অঙ্কটা ক্লিয়ার হয়েছে। সহজ অঙ্কগুলো আমাদের এক্স এফ দেওয়া থাকলে এফ এক্স গুণ করে নেবো, দিয়ে গড় মান যেটা সূত্র আছে সেই সূত্র বসিয়ে দেবো, হয়ে যাবে। এবার দেখো কোশ্চিন নম্বর 2। কোশ্চিন নম্বর 2তে কী বলেছে? কোশ্চিন নম্বর 2তে বলেছে গ্রামের 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি। ঠিক আছে, সংখ্যাগুলো সদস্য সংখ্যা আর পরিবারের সংখ্যা দেওয়া আছে। তাহলে এবার আমাদের ঠিক একইভাবে এখানে লিখব আমরা সদস্য সংখ্যা। সদস্য সংখ্যাকে কি ধরা হয়? x1। তারপরে পরিবারের সংখ্যা, যেটা দেওয়া আছে f1। এবার দেখো ওই 50টি পরিবারের গড় সদস্য সংখ্যা বলেছে কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করি।
আগেরটা যেমন প্রত্যক্ষ পদ্ধতি ছিল, কোনো পদ্ধতি বলেনি, কোনো পদ্ধতি না বললে আমরা কী করবো, প্রত্যক্ষ পদ্ধতিতে করে দেবো, তাহলে ইজি হবে। যেহেতু কল্পিত গড় পদ্ধতি বলে দিয়েছে, তাহলে আমাকে কল্পিত গড় পদ্ধতির সূত্রে সাহায্য করতে হবে। কল্পিত গড় পদ্ধতির সূত্র আমি বললাম এ প্লাস সামেশান F1 D1 বাই সামেশান F1। তাহলে এখানে আমার একটা D1 দরকার আছে, তাহলে এখানে আমরা একটা টেবিল করলাম D1 সমান আমরা সূত্রটা কি বলেছি, x1 মাইনাস এ, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, এখানে এই যে সদস্য সংখ্যা দেওয়া আছে, এবার আমরা লিখব 2 3 4 5 6 7। পরিবারের সংখ্যা দেওয়া আছে 6 8 14 15 4 3। ঠিক আছে, আচ্ছা এবার যে D1 বের করব, এক্সটা তো আমরা জানি এটা, কিন্তু এটা কত, এটা দেখো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে কল্পিত গড়, এই যে 1 2 3 4 5 6 7 6টা সংখ্যা আছে, তার মানে তার উপরের সংখ্যাটা এইটাকে আমরা এ ধরবো, এটাই হচ্ছে কল্পিত গড়, যেটা এ ধরা হয়। ঠিক আছে, এবার D1-এর মানটা বের করব, তাহলে কি হবে, x1 মানে 2 মাইনাস 4 কত হবে, এই যে আমি প্রথমটা লিখছি 2 মাইনাস প্লাস 2 মাইনাস 4, তাহলে কত হবে -2। তারপরে 3 মাইনাস 4, এটা x1 এটা এ, 3 মাইনাস 4 এটা হবে -1। তারপরে 4 মাইনাস 4, এটা এক্স এইটাই 4 এও 4, x মাইনাস 4 মানে 4 মাইনাস 4 0। তারপরে দেখো 5 মাইনাস 4 1, 5 মাইনাস মানে x1 মাইনাস এ, তাহলে আগে 5, 6 মাইনাস 4 2, 7 মাইনাস 4 3। ঠিক আছে, এবার এইখানে এই যে সূত্রটা এখানে কি আছে, সামেশান F1 D1, তার মানে এই যে F1 D1, এই যে দুটো সংখ্যা দেখা যাচ্ছে F1 D1, এই দুটো গুণ করবো, 6 মাইনাস 2 তাহলে কত হবে -12, 8 মাইনাস 1 ইন্টু করলে -8, 14 মাইনাস 0 0, 15 মাইনাস 1 15, 4 ইন্টু 2 15 ইন্টু 1 15, 4 ইন্টু 2 8, 3 ইন্টু 3 9। এবার আমাদের পরিবারের সংখ্যা যেটা আছে সামেশান F1 দরকার সূত্রে, এইটা যোগ করব, 8 6 14, 14 4 18, 18 5 23, 23 4 27, 27 3 30, 3 4 5, তাহলে 50। এবার আমাদের দরকার সামেশান F1 D1, এই যে এইটা সামেশান F1 D1, এটা যোগ করব। আগে যোগ সংখ্যাটা করলে 15 8 23, 23 9 32, 32, আর এদিকে আছে -12 -8, তার মানে -20, তাহলে কত হলো আমাদের 12। ঠিক আছে, তাহলে এবার আমাদের কল্পিত গড় পদ্ধতিতে যখন আমরা সূত্রটা লিখব, এই যে কল্পিত গড় পদ্ধতিতে গড় সমান, সূত্র তো আমি বললাম, আবার লিখে দিচ্ছি সামেশান F1 D1 বাই সামেশান F1, তাহলে আমাদের কত হয়েছে 12, সামেশান F1 D1 মানে 12 বাই কত 50, এর সঙ্গে প্লাস এ ছিল, এ প্লাস, সূত্রটা হচ্ছে এ প্লাস এইটা, তাহলে 12 প্লাস এ মানে 4। ঠিক আছে, এবার আমরা এটাকে সমাধান করলে 50কে যদি 12 দিয়ে ভাগ করে দিই, 2 6 12, 2 25, আর তো যাচ্ছে না, তাহলে দেখো প্রথমে দশমিক দিলাম, এখানে 60 হলো, রাফে ভাগ করে নেব, 25 2 50, 100 থাকলো, 25 4 100 প্লাস 4, তাহলে যোগ করলে কত হচ্ছে 4.24 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে F1 D1 কল্পিত গড় পদ্ধতিতে এইভাবে আগে D1 বের করে নিয়ে অঙ্কটা করতে হবে। আশা করছি ক্লিয়ার। নেক্সট কোশ্চিন নম্বর আমরা 3 দেখাবো। 1 হলো, 2 হলো, এবার হচ্ছে 3তে কি বলেছে।
3তে বলেছে যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6 হয়, মানে যৌগিক গড় দেওয়া আছে 20.6 হয়, তবে এর মান কত? এটা নিশ্চয় একটা আননোন আছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব? আগে যেমন টেবিলটা দেওয়া আছে ঠিক সেইভাবে লিখব। প্রথমে চল দেওয়া আছে, চল মানে হচ্ছে x1, তারপরে পরিসংখ্যা দেওয়া আছে, পরিসংখ্যা যেটা হচ্ছে f1 ধরা হয়, তারপরে f1 x1, এটা আমরা গুণ করব। তাহলে আমাদের অঙ্কটা ইজিলি হয়ে যাবে। এখানে তো কোনো পদ্ধতি বলে দেয়নি, তাহলে আমরা কী করব? নর্মাল পদ্ধতি যেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি সেটাতে করব। এবার অঙ্কটাকে আমি টুকছি। যে চল দেওয়া আছে 10, 15, তারপরে এ, তারপরে 25, তারপরে 35, ঠিক আছে। পরিসংখ্যা দেওয়া আছে 3, 10, 25, 7, 5। এফএক্স বার করব। কত হলো? 10 3 30, 15 10 150, মানে 150। তারপরে দেওয়া আছে 25 এ, 25 ইন্টু এ 25 এ, তারপরে 25 সাথে 175, তারপরে 35 5 5 5 25 5 2 5 3 15 17 175। এখানে দেখো এ সংখ্যাটা এই নর্মাল সাধারণ সংখ্যার সঙ্গে যোগ হবে না, তার মানে ওটা আমাদের থেকে যাবে 25 এ, কারণ এখানে আমাদের সামেশান f1 x1 বার করবো যখন, তখন 25 এ আলাদা থাকছে, বাকি সংখ্যাগুলো যোগ হবে। 5 5 10 0 হাতে 1, 5 3 8, 8 7 15, 15 7 22 1 23, 2 2 1 3 4 5, তাহলে 530 প্লাস 25 এ। আর সামেশান f1 ইজিক্যাল টু কত হবে? 10 3 5 8 7 15 5 20 20 0 2 3 2 5, কত হলো? 50। ঠিক আছে, টেবিলটা আমাদের ক্লিয়ার। এবার আমরা গড় নির্ণয় করব শর্তানুসারে। এটিপি আমাদের যেহেতু গড় দেওয়া আছে, আমরা সূত্র জানি সামেশান f1 x1 বাই সামেশান f1 সমান দেওয়া আছে 20.6। এটা কোশ্চিনে দেওয়া আছে 20.6, তার মানে এটাই হচ্ছে গড় মান। এবার আমরা সমাধান করব। এটা কত হচ্ছে? 530 প্লাস 25 এ বাই সামেশান এফ মানে 50 ইজিক্যাল টু 206 বাই 10। আমি দশমিকটা তুলে দিলাম। ওকে, এবার এটা ক্যালকুলেশান করব। এ দেখো 10 5 50, 5 দিয়ে কাটাকুটি করে দিলাম, 10 দিয়ে কাটাকুটি করলাম 1। এবার কোনাকুনি গুণ করব। কাটাকুটি করলে কাটাকুটিটা করে নিলে গুণ করতে সহজ হয়, ছোট সংখ্যায় গুণ করা যায় তাই। তাহলে 1 দিয়ে গুণ করলে 530 প্লাস 25 এ ইজিক্যাল টু, দেখো 6 দিয়ে গুণ করব। 6 5 30, 6 2 12, কত হলো? 1200। 5 দিয়ে, তো 5 দিয়ে 10, 5 6 30, 5 2 10। ঠিক আছে, এবার এটাকে আমরা একদিকে রাখবো। 25 এ ইজিক্যাল টু 1030 মাইনাস কত হয়? 530। তাহলে 25 এ সমান হচ্ছে, বিয়োগ করলে কত হচ্ছে? 30 30 বাদ দিলে 0, 500। ক্লিয়ার? এবার তাহলে এ সমান 500 ভাগ 25, 25 2 50 0। তাহলে এ তো আননোন সংখ্যা ছিল, তাহলে আমাদের এর মান বের করতে বলেছে, তাহলে এ সমান হচ্ছে 20। এটাই হচ্ছে নির্ণেয় মান, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3 আশা করছি হয়ে গেছে। জাস্ট সমাধান করলে আমরা করে নিতে পারবো। এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতির সাহায্যে অঙ্কটা করলাম, কারণ কোনো পদ্ধতি মেনশান করেনি। ঠিক আছে, যেখানে পদ্ধতি মেনশান করেনি সেখানে কল্পিত গড় পদ্ধতিতে যে সূত্রটা আছে সেই সূত্র ধরে অঙ্কটা তোমরা করবে। আর যদি বলে দেয় কল্পিত গড় পদ্ধতি বা ক্রমবিচ্যুতি পদ্ধতি, তখন সেই পদ্ধতিতে আমাদের করতে হবে। ঠিক
ঠিক আছে, এবার হচ্ছে করব কোশ্চিন নাম্বার 4। কোশ্চিন নাম্বার 4-এ এখানেও দেখো একটা আননোন নাম্বার দেওয়া আছে পি। যদি নিচের প্রদত্ত তথ্যের গড় 15 হয়, তার মানে একই টাইপের, তবে পি এর মান হিসাব করি। এখানেও দেখো চল দেওয়া আছে, চল মানে হচ্ছে x1, পরিসংখ্যা যেটাকে আমরা ধরি f1, আর এখানে f1 x1। ঠিক আছে, কোনো পদ্ধতি বলেনি, তাহলে আমরা এই যে পরিসংখ্যান বিভাজন আর তালিকা, পরিসংখ্যা বিভাজন তালিকা প্রথমে তৈরি করে নেব। ঠিক আছে, এবার যে চল দেওয়া আছে সেই চল সংখ্যাগুলো লিখলাম 5, 10, 15, 20, আর একটা হচ্ছে 25। পরিসংখ্যা দেওয়া আছে 6, পি, আবার 6, 10, আর একটা হচ্ছে 5। ঠিক আছে, এবার সামেশান অফ f1 দরকার, তাই এটা যোগ করে নেবো। 6 6 12, 12 10 22, 5 27, তাহলে কী হলো 27 প্লাস পি। ঠিক আছে, এবার f1 x1 মানে গুণ করব, 6 5 30, 10 ইন্টু পি 10 পি, 15 ইন্টু 6 90, 20 ইন্টু 10 200, 25 ইন্টু 5 125। এখানেও সামেশান f1 x1 বার করব। এই যে 10p দেওয়া আছে, 10p তো সংখ্যার সঙ্গে যোগ হবে না, তাহলে ওটা প্লাস বসে গেল 10p। বাকি সংখ্যাগুলো যোগ হবে 5 3 9, 9 3 12, 12 দিয়ে 14, 14 4 হাতে 1, 3 1 4, 445.10p, 445 প্লাস 10p, এটা হলো। এবার আমরা সেই একইভাবে কল্পিত গড় পদ্ধতির সূত্রটা লিখব। কল্পিত গড় পদ্ধতিতে সূত্র লিখব, আমাদের যেহেতু মান দেওয়া আছে, তাহলে আমরা শর্তানুসারে লিখব সামেশান f1 x1 বাই সামেশান f1 x1 বাই সামেশান f1 ইজিক্যাল টু দেওয়া আছে গড় 15। ঠিক আছে, এবার আমরা মানটা বসাবো। এটা হচ্ছে 445 প্লাস 10p বাই 27 প্লাস পি, ওকে, ইজিক্যাল টু 15 মানে বাই 1। এবার কোনাকুনি গুণ করব, 1 দিয়ে গুণ করলে, এটা দিয়েও গুণ করলে করা যায়, 15p আর 15 দিয়ে আগে গুণ করছি, তাহলে 27কে 15 দিয়ে গুণ, 5 7 35, 3 5 দিয়ে 10 3 13, 27, 5 0 4, 405, তাহলে 405 প্লাস 15p ইজিক্যাল টু 445 প্লাস 10p। এবার দুটো পিকে যদি আমরা একদিকে লিখি, 15p মাইনাস, এই যে মাইনাস প্লাস 10p ছিল, এদিকে চলে আসলো মাইনাস 10p ইজিক্যাল টু 445 মাইনাস 405, এপাশে প্লাস 405 ছিল। জাস্ট সমাধান, অন্য কিচ্ছু না। তাহলে 15 থেকে 10 বাদ দিলে 5p ইজিক্যাল টু এপাশে কত হচ্ছে 40, 5 5 মিলে গেলে 0 4, 40। তাহলে পি সমান কত হলো, পি সমান 40/5 সমান হচ্ছে 8, অর পি সমান 8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে 3 4 দুটোই একই পদ্ধতির অঙ্ক ছিল। আশা করছি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো, আমি পার্সোনালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5-এ কী বলেছে দেখো, রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। কতকগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য তিনি নিচে দিয়ে দিয়েছেন। তাহলে প্রথমে কী দিচ্ছে, আমের সংখ্যা, তারপরে বাক্সের সংখ্যা, দিয়ে সেইটাকে কি করতে বলেছে, আমি ওই 50টি বাক্সে গড় আমের সংখ্যা হিসাব করি। তার মানে কোনো পদ্ধতি বলেনি। ঠিক আছে, কোনো পদ্ধতি বলেনি মানে তাহলে আমাদের ঠিক একইভাবে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্কটা করব। তাহলে প্রথমে কি দেওয়া ছিল, প্রথমে যেটা দেওয়া ছিল আমের বাক্স না, প্রথমে হচ্ছে আমের সংখ্যা। ঠিক আছে, এটা দেখো প্রথমে, তাহলে এখানে লিখব আমরা
আমের সংখ্যা, তারপরে লিখব একটা, যেহেতু এখানে রেঞ্জ দেওয়া আছে, এটা একটা জায়গা লক্ষ্য রাখতে হবে তোমাদের, একটা রেঞ্জ দেওয়া আছে, তাহলে কিন্তু তোমাদের একটা মধ্যমান বের করতে হবে, যেটাকে x1 ধরা হয়। এইটা হচ্ছে মধ্যমান, ঠিক আছে, মধ্যমানকে x1 ধরা হয়। আর পরিসংখ্যা মানে বাক্সের সংখ্যা, যেটা বলেছে বাক্সের সংখ্যা মানে হচ্ছে পরিসংখ্যা, বাক্সের সংখ্যা, এটা হচ্ছে আমরা ধরবো f1। আর এখানে একইভাবে f1 x1, ঠিক আছে। এবার অঙ্কটা যেমন সংখ্যা দেওয়া ছিল আমরা টুকে নেব 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে কত 56, 56 থেকে 58, আর 58 থেকে 60, ঠিক আছে এটা। আর পরিসংখ্যাগুলো দেওয়া ছিল কি 6, 14, 6, বাক্সের সংখ্যা দেওয়া ছিল 6, 14, 16, 9, 5। এবার আমাদের এই মধ্যমান বের করতে হবে। মধ্যমান কি করে বের করব? মধ্যমান বের করানোর একটা সূত্র আছে, এক্স যেটা মধ্যমান বের করানোর সূত্র আছে, এই যে নিম্নসীমা প্লাস ঊর্ধ্বসীমা বাই 2। তাহলে এই যে 50 প্লাস 52 বাই 2, এটা যোগ করলে কত হচ্ছে 102 বাই 2 মানে 51। 2 5 10, 2 1 2 51, তাহলে এই সংখ্যাটা হবে 51। এখানে সহজে বোঝা যাচ্ছে, দেখো মাঝখানের সংখ্যাটা কি 50 থেকে 52, মাঝখানের সংখ্যাটা কি 51, সেটাই হচ্ছে মধ্যমান। তাহলে এই ক্ষেত্রে কত আছে 53, এই ক্ষেত্রে 55, 57, আর এটা 59, ঠিক আছে। এবার আমাদের গুণ করে বসাতে হবে, মানে f1 x1, এইটা হচ্ছে f1, এইটা হচ্ছে x1। গুণ করব 51কে 6 দিয়ে, 6 একে 6, 6 5 30 মানে 306, 14 দিয়ে, 14 3 42, 2 হাতে 4, 14 5 70, 70 4 74, ঠিক আছে। 16 5 80, 8, 16 5 80, 8 88, তার মানে 880। তারপরে 9 দিয়ে, 9 7 63, 63 3 হাতে 6, 9 5 45, 6 51, 513, 5 9 45, 4, 5 5 25, 4 29, 295। তাহলে আমরা এফএক্স এই গুণটা করে বসালাম, ঠিক আছে। এরপরে আমাদের সামেশান এফ দরকার। সামেশান f1 কত হবে 6 4 10, 10 6 16, 16 9 25, 25 5 30, 0 হাতে 3, 3 একে 4, একে 5, তার মানে সামেশান অফ এফএক্স কত হলো 50। সামেশান f1 x1 যোগ করতে হবে, 6 2 8, 8 3 11, 11 5 16, 16 6 হাতে 1, 4 একে 5, 8 5 13, 14, 14 9 23, 23 3 হাতে 2, 3 2 5, 7 5 12, 12 8 20, 20 5 25, 25 2 27, এই সংখ্যাটা হলো। এবার কি চাই? এবার আমাদের গড় নির্ণয় করতে হবে। আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করব। তাহলে গড় মান ইজিক্যাল টু, আমরা তো সূত্র জানি, সামেশান f1 x1 বাই সামেশান f1। তাহলে এখানে সামেশান f1 x1 এর মান কত হয়েছে 2736 ডিভাইডেড বাই 50, ঠিক আছে। এটাকে আমাদের কাটাকুটি করতে হবে। তাহলে প্রথমে আমি 2 দিয়ে কাটছি, 25, 2 1 2, 2 3 6, 2 6 12, 2 8 16, ঠিক আছে। তাহলে কি হলো 1 3 6 8 বাই 25, আর তো কাটাকুটি হবে না, সেই জন্য কী করতে হবে আমাদের একটু ভাগ করে নিতে হবে। 25 দিয়ে ভাগ করব কাকে 1 3 6 8, 25 5 125, 1 এখানে 1 8, ঠিক আছে। 3 থেকে 2 গেলে 1, 6 থেকে 5 গেলে 1 8। এবার 25 4 100, কারণ 25 5 125 বেশি হয়ে যাচ্ছে,
18, দশমিক দিলাম 0, 25 7 175, কত নামলো 5, দশমিক আছে মানে 0, 25 2 50, ভাগ কাটলো তো। তাহলে আমাদের উত্তরটা কত হবে 54.72। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে গড় মান। যেহেতু কোনো পদ্ধতি বলেনি, এখানে একটা জায়গায় লেখা আছে কোশ্চিনে, তোমরা দেখো এই যে কোশ্চিনে লেখা আছে যে কোনো পদ্ধতি, এই যে কথাটা লেখা আছে যে কোনো পদ্ধতিতে করো। যে কোনো পদ্ধতি বললে আমি বারবার বলেছি সব সময় প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্কগুলো করবে, তাহলে অনেক বেশি ইজি হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, অল বটনে ক্লিক করো, আমার সমস্ত ভিডিও পাবে এবং এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক পরপর পেয়ে যাবে। আজকে 5 পর্যন্ত হলো। নেক্সট কোশ্চিন নাম্বার 6, মহিদুল পাড়ার হাসপাতালে 100 জন রোগীর বয়স নিচে দেওয়া আছে, তাদের গড় বয়স হিসাব করতে বলা হয়েছে। এই যে বয়সটা দেওয়া আছে এখানে দেখো 10 থেকে 20, 20 থেকে 30 আমি লিখেছি জাস্ট। কোশ্চিনে দেওয়া আছে, যে সংখ্যাটা লেখা আছে এটা কোশ্চিনে দেওয়া আছে। ঠিক আছে, রোগীর সংখ্যা দেওয়া আছে। এবার কী বার করতে হবে, এবার বার করতে হবে আমাদের মধ্যমান। মধ্যমান বের করানোর সূত্র আমি অলরেডি বলে দিয়েছি। 10 থেকে 20, 10 থেকে 20 মানে 20 আর 10 যোগ করলে কত হয় 30, 30 ভাগ 2 মানে 15। ঠিক আছে, 15। তারপরে 30 20 যোগ করলে 50, 50-এর অর্ধেক কত হয় 25 মানে 2 দিয়ে ভাগ করলে 25। এই দেখো 10 10 ডিফারেন্স হচ্ছে 15 25, তাহলে কত হবে এরপরে 35, তারপরে হবে 45, তারপরে হবে 55, 10 10 করে ডিফারেন্সে 65। তুমি এটা যোগ করে নিয়ে 2 দিয়ে ভাগ করো, তাহলেও কিন্তু এই অ্যান্সার হবে। ঠিক আছে, এবার এফএক্স মানে আমাকে এটা গুণ করতে হবে। এফএক্স 15কে 12 দিয়ে গুণ করতে হবে। 15 12 আমরা জানি 180, যে পারবে না রাফে গুণ করে নেবে। ঠিক আছে, এবার 25 8, 25 8 কত হয় 200। তারপরে 35-এর সঙ্গে 22 গুণ করতে হবে, তাহলে 35 দিয়ে 70 7, 35 দিয়ে 70 7 77, তার মানে 770। ঠিক আছে, 45-এর সঙ্গে 20, 45 দিয়ে কত হয় 90 মানে 900। 55 18, 18 5 90 9, 18 5 90 9 99 মানে 990। আর 65-র সঙ্গে 30, 65 2 130 হয়, তার মানে 1300। 65 দিয়ে 130 আর একটা শূন্য আছে 1300। ঠিক আছে, এবার আমাদের বের করতে হয় সামেশান F1 X1। সামেশান F1 X1 কত হবে, এটাকে যোগ করতে হবে 0। 8 7 15, 15 9 24, 24-এর 4 হাতে 2, 2 1 3, 3 2 5, 7 5 12, 12 9 21, 21 9 30, 30 3 33, 3 হাতে 1, এই যে 4 হলো 4340। ঠিক আছে, আর সামেশান F1 বার করতে হবে। সামেশান F1 এটা যোগ করলে কত হচ্ছে 8 2 10, 10 2 12, 12 8 20 0 হাতে 2, 2 1 3, 3 2 5, 5 2 7, 7 1 8, 8 2 10, 100। ঠিক আছে, এবার আমাদের এখানে গড় বের করতে হবে। যেহেতু কোনো পদ্ধতি বলা নাই, সুতরাং গড় আমরা সেই প্রত্যক্ষ পদ্ধতিতে বের করব। সামেশান F1 X1 বাই সামেশান F1, তাহলে কত হচ্ছে 4340 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এবার এইটাকে আমরা ডিভাইড করব, সেটা হচ্ছে এই দেখো 0 0 কেটে গেল, কত থাকলো 434/10। এই যে 10 আছে, তার মানে একটা সংখ্যার পরে দশমিক বসে যাবে, এই দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক, তার মানে কত হচ্ছে 43.4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, অল বটনে ক্লিক করো, আমার সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। অঙ্কটা নিশ্চয়ই আশা করছি ক্লিয়ার বুঝতে পেরেছ। টেবিলটা লিখবে আর ক্যালকুলেশন, ব্যাস। ওকে।